বহুকাল আগে জঙ্গলের ভেতরে এক দুষ্ট বাঘ বাস করত। বাঘটি ছিল ভীষণ অলস। সে কোনো কাজ করত না। সে নিজের খাবারের জন্য শিকারে বের হতো না। সে তার দুষ্ট বুদ্ধি কাজে লাগিয়ে খাবারের ব্যবস্থা করত। একদিন সকালে সেই জঙ্গলের ভেতর দিয়ে এক শিয়াল যাচ্ছিল। শিয়াল হাঁটতে হাঁটতে সেই দুষ্ট বাঘের সামনে পড়ল। শিয়ালকে দেখতে পেয়ে বাঘ মনে মনে ভাবল, যাক বাবা, আজকে আর আমাকে খাবারের জন্য চিন্তা করতে হবে না। খাবার নিজেই তো আমার সামনে হাজির হয়েছে। অন্যদিকে শিয়াল মনে মনে ভাবল, আজকেই মনে হয় আমার জীবনের শেষ দিন। না না, এভাবে হাল ছেড়ে দিলে হবে না। আমাকে জীবন বাঁচানোর জন্য শেষ চেষ্টা করে দেখতেই হবে। এই ভেবে শিয়াল বাঘকে বলল, বাঘ মামা, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু দিন দিন তোদের যে ব্যবহার দেখছি, তাতে তো মনে হয় বেশি দিন আর ভালো থাকা যাবে না। কেন মামা, কেন? আমরা আবার তোমার কোনো ক্ষতি করলাম নাকি? তখন দুষ্ট বাঘ মনে মনে ভাবল, যাক, এই বোকা শিয়ালকে খাওয়া যাবে না। একে দিয়েই আমাকে আরো কিছু দিনের খাবার জোগাড় করতে হবে। আর যখন আমাকে আর খাবার এনে দিতে পারবে না, তখন এই বাটাকেই আমি। কি ভাবছো মামা? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। এভাবেই যদি একে একে সবাইকে মাফ করে দে, তাহলে তো চলবে না রে ভাগ্নে। আগে তুই আমাকে বল, আমার জঙ্গলে ঢোকার জন্য তোর কাছে কি কোনো লাইসেন্স আছে? তখন শিয়াল মনে মনে ভাবল, আমি যদি বলি আমার কাছে কোনো লাইসেন্স নেই, তাহলে তো এই বেটা বাঘ আজকেই আমাকে ঘাড় মটকিয়ে খাবে। এ কথা কোনোভাবেই বলা যাবে না। কি বলেন মামা, লাইসেন্স ছাড়া আপনার জঙ্গলে ঢুকবো? এমন সাহস আমাদের কখনো হবে নাকি? বাঘ তখন মনে মনে ভাবল, আরে বাবা, আমি তো কি চাপাবাজ! এ তো দেখছি আমার চেয়েও বেশি চাপাবাজ। যতই চাপা মারো, আজকে আমার হাত থেকে তোমার রেহাই নেই। ঠিক আছে, তাহলে তো লাইসেন্সটা আমাকে দেখাও, আর এখান থেকে কেটে পড়ো। কিন্তু মামা, আজকে তো আমি একটা বড় সমস্যায় পড়েছি। তাই তাড়াহুড়া করে আসতে গিয়ে লাইসেন্সটা নিতে ভুলে গেছি। কি বলিস ভাগ্নে, তোর আবার কি সমস্যা হলো? মামা, ডেলিভারি কেস। আজকে আমি বাবা হতে যাচ্ছি। আমার বউয়ের আজকে বাচ্চা হবে, আর সেজন্যই তো তাড়াহুড়া করে আসতে গিয়ে লাইসেন্সটা নিতে ভুলে গেছি। দেখ ভাগ্নে, এর জন্য আমি কিন্তু তোকে কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু উপায় একটা আছে। তুই যদি এটা করতে পারিস, তাহলে লাইসেন্স কয়েকদিন পর দেখালেও সমস্যা নাই। মামা, তুমি আমাকে যা করতে বলবে আমি ঠিক তাই করব। তুমি শুধু আমাকে উপায়টা বলো। ঠিক আছে, যারা আমার জঙ্গলে লাইসেন্স ছাড়া ঢুকে, তাদের শাস্তি হলো আমার 1 মাসের খাবার জোগাড় করে দেওয়া। যদি সে খাবার জোগাড় করে দিতে না পারে, তাহলে সে নিজেই আমার খাবার হবে। তোর যেহেতু একটা সমস্যা আছে, তাই তুই আমাকে 15 দিনের খাবার জোগাড় করে দিবি। ঠিক আছে মামা, আমি তোমার প্রস্তাবে রাজি। তাহলে তুই এখান থেকে যেতে পারিস। কাল সকাল থেকে তোর কাজ করা শুরু করে দে। পরদিন শিয়াল শিকারের খোঁজে বের হলো আর মনে মনে ভাবল, আমি যদি শিকার করতে না পারি তাহলে বাঘ বেটা আমাকে খেয়ে নেবে। যেভাবেই হোক শিকারের ব্যবস্থা আমাকে করতেই হবে। সারাদিন জঙ্গলে খাবার খুঁজে শিয়াল কোনো খাবার পেল না। তাই সে একটা গ্রামে আসলো। সেখান থেকে একটা মুরগি ধরে জঙ্গলের পথে রওনা হলো। কিছুক্ষণ পর শিয়াল বাঘের সামনে এসে হাজির হলো। শিয়ালকে দেখে বাঘ বলল, ধন্যবাদ ভাগ্নে, তোর শিকারটা আমার খুব পছন্দ হয়েছে। তাড়াতাড়ি মুরগিটা আমার কাছে দে, আর কাল সকাল সকাল আর একটা শিকার নিয়ে এখানে চলে আসিস। ঠিক আছে মামা, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আগামী কয়েকদিন আমি তোমার কাছে এমনি ভাবে খাবার নিয়ে আসব। আমি জানি ভাগ্নে, তুই যখন বলেছিস তখন যেভাবে হোক আমার কথা রাখবি। মামা, তুমি শুধু আমার জন্য দোয়া করো।
ঠিক আছে ভাগ্নে, তোর জন্য দোয়া রইলো। আর এই কয়দিন এভাবে চললে এরপর এই জঙ্গল ঢুকতে তোর আর লাইসেন্স দেখাতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ মামা। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। পরের দিন সকাল সকাল শিয়াল আবার শিকার খোঁজে বের হলো। প্রতিদিন মুরগি শিকার করা যাবে না, তাহলে প্রতিদিন একই খাবার খেতে খেতে বাঘ মামার কষ্ট হবে, আর শেষ পর্যন্ত না আমার ঘাড় মটকায়। আজ গ্রাম থেকে বড় দেখে একটা হাঁস শিকার করব। হাঁস নিয়ে গেলে বাঘ আমার উপর আরো বেশি খুশি হবে। আর তারপর শিয়াল একটি হাঁস নিয়ে বাঘের ওখানে গেল। বাঘ হাঁস দেখে অনেক খুশি হলো। অনেক দিন হয় হাঁসের মাংস খাই না, আজ খুব মজা করে হাঁসের মাংস খাবো। আর এমনি ভাবে 15 দিন কেটে গেল। শেষের দিন বাঘ শিয়ালকে বলল, আমি ভেবেছিলাম তুই আমার খাবার আনতে পারবি না, আর তখন আমি তোকে খেয়ে নিব। কিন্তু আমার ধারণা ভুল ছিল। যদি কেউ কোনো কিছু মন দিয়ে করে তাহলে সে সেটা অবশ্যই করতে পারে। সবকিছুই তোমার দোয়া মামা। আজ থেকে আমার এই জঙ্গলের আশেপাশে আর আরো যত জঙ্গল আছে তুই বিনা লাইসেন্সে যাতায়াত করতে পারবি। আর যদি তোকে কেউ কিছু বলে তুই শুধু তোর বাঘ মামাকে ডাকবি। আর তারপর থেকে বাঘ আর শিয়ালের ভেতর একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। বয়স হইলে সবারই শরীর অসুস্থ হয়ে পড়ে, সেটা রাজাই হোক কিংবা বনের পশু পাখিই হোক। আর সিংহ, সে তো বনের রাজা, তারও বয়স হয়েছে, তার চোখের নজরও কমে এসেছে। তাই আর আগের মতো শিকার করা সম্ভব হয় না। সে গভীরভাবে ভাবতে লাগলো এই সমস্যা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে। অনেক ভেবে ভেবে তার মাথায় একটা বুদ্ধি এলো। পরের দিন সে বনের সমস্ত জীবজন্তুকে ডেকে পাঠালো। আপনারা সবাই জানেন আমি হলাম এই জঙ্গলের রাজা। অসুস্থতার জন্য আমি সভাতে ঠিক মতো আসতে পারি না, আর কার কি সমস্যা হচ্ছে সেটাও বুঝতে পারি না। তাই আমার ইচ্ছা আপনাদের সাথে আমি এক এক করে কথা বলবো, যাতে কারোর কোনো সমস্যা না হয়। এই কথা শুনে সবাই ভাবলো আমাদেরও সিংহের সাথে দেখা করা উচিত, কারণ রাজার কথা অমান্য করা উচিত নয়। পরের দিন এক এক করে জন্তুরা সিংহের সাথে দেখা করার জন্য গুহায় প্রবেশ করে। আর এই সুযোগে দুষ্ট সিংহ সবাইকে নির্মমভাবে হত্যা করে খেয়ে নেয়। আর তাই তো এখন সিংহের দিন খুব আনন্দে কাটছে। এরপর একদিন শিয়ালের ডাক পড়ে। সে গুহার প্রবেশপথে এসে উকিঝুঁকি মেরে দেখে সমস্ত জন্তুর গুহার ভেতরে যাবার পায়ের ছাপ আছে, কিন্তু গুহা থেকে বের হওয়ার কোনো পায়ের ছাপ নেই। শিয়াল তখন সিংহের সমস্ত ফন্দি বুঝে ফেলল। শিয়াল ভাবল সিংহ অসুস্থ নয়, অসুস্থ হবার ভান করছে, এই জন্য গুহার ভিতরে যাবার ঝুঁকি না নেওয়াই উচিত। সিংহ শিয়ালকে দেখে বলল, আমি খুশি হলাম যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো, ভিতরে এসো। প্রভু, আপনার দ্রুত আরোগ্য কামনা করি। আমাকে ক্ষমা করুন, আমি আপনার কাছে যাব না, কারণ আপনার সাথে যেই দেখা করতে গেছে তারা আর ফিরে আসেনি। আমি আসছি, টাটা। গভীর এক জঙ্গলের ভেতরে এক শিয়াল বাস করত। তার দুটি ছোট্ট ছানা ছিল, তারাও শিয়ালের সঙ্গে বাস করত। শিয়ালটি ছিল অন্য শিয়ালদের থেকে আলাদা।
সে একটু বোকা ধরনের ছিল। তাদের ঘরের পাশেই এক বাঘ বাস করত। বাঘটা ছিল ভীষণ দুষ্ট আর চালাক স্বভাবের। হঠাৎ করে একদিন শিয়ালটা বাঘের ওখানে গেল। শিয়ালটি বলল, বাঘ মামা, আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। কি সমস্যা হয়েছে ভাগ্নে, বলতো? আমি থাকতে কার এত বড় সাহস যে তোকে বিরক্ত করে? আরে না মামা, তেমন কোনো বিষয় না। তাহলে কি হয়েছে বল দেখি শুনি। সমস্যা হলো, আমার জমানো যেগুলো খাবার ছিল সেগুলো সবই আজ শেষ হয়ে গেছে। এখন যদি আমি শিকার করে না নিয়ে আসি, আমার ছোট ছোট ছানারা তো না খেয়ে মরবে। সেই জন্য আমাকে শিকার ধরতে যেতেই হবে। ঠিক আছে, যাবি। এটা নিয়ে আবার কি সমস্যা? না মামা, দেখো, আমি আমার ছোট ছোট ছানাদের নিয়ে তো আর শিকারে যেতে পারবো না। তাই আমি ভাবলাম আমি শিকারে যাওয়ার আগে আমার ছোট ছানাগুলোকে তোমার কাছে রেখে যাই, আর শিকার শেষে বাড়ি ফেরার পথে আমি আমার ছানাগুলোকে সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, এটা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। এটুকু কাজ যদি ভাগ্নের জন্য না করতে পারি তাহলে কিসের মামা হলাম বল? এটা নিয়ে তোর একটু ভাবনার প্রয়োজন নেই। তুই যখন শিকারে যাবি তখন থেকে তোর ছানাদের দেখাশোনার দায়িত্ব আমার। আমি থাকতে তোর ছানাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মামা, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে বিশাল একটা চিন্তা থেকে বাঁচালে। ছানাগুলোকে তোমার কাছে রেখে আমি নিশ্চিন্তে শিকারে যেতে পারবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর শিয়াল তার ছানাদের নিয়ে বাঘের ওখানে আসলো। তখন বাঘ শিয়ালকে দেখে বলল, কিরে ভাগ্নে, খুব জলদি চলে এলি তুই? তোর ছানাগুলো তো দেখতে অনেক সুন্দর, বেশ নাদুস নুদুস। তুই এগুলো আমার কাছে নিয়ে এসে একদম ঠিক করেছিস। এদের সাথে আমার সময় ভালোই কাটবে। হ্যাঁ মামা, আমার ছানাগুলো খুব ক্ষুধার্ত, তাই এদের জন্য এখনই খাবারের প্রয়োজন। তাই ওদের জন্য তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করতে হবে। তুমি ওদেরকে কিছুক্ষণ দেখে রাখো, আমি তাড়াতাড়ি খাবার নিয়ে চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। তুই ধীরে সুস্থে খাবার খুঁজে নিয়ে আয়। আর বেলা থাকতে থাকতে তোকে তো আবার ফিরে আসতে হবে, তাই আর দেরি করিস না। হ্যাঁ মামা, আমি শিকারের খোঁজে বের হলাম, তুমি এদেরকে একটু দেখে রেখো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যেতেই বাঘের মাংস খাবার প্রতি লোভ হলো। তখন সে মনে মনে বলল, আজকাল বনে শিকার ধরাটা অনেক কষ্টের ব্যাপার, আর হরিণদের তো সহজে নাগালই পাওয়া যায় না। হঠাৎ করে বাঘের মাথায় একটা বুদ্ধি এলো। তখন সে মনে মনে বলল, আমি কতই না বোকা, নিজের চোখের সামনেই নাদুস নুদুস খাবার রেখে অন্য খাবারের চিন্তা করছি। আজকে এদের মধ্যে একটিকে খেয়ে ফেলি, আর শিয়াল আসলে বলবো ওর একটি ছানা হারিয়ে গেছে। যেমন ভাবা তেমন কাজ। বাঘ অমনি একটা শিয়ালের ছানাকে খেয়ে ফেললো। কিছুক্ষণ পর শিয়াল একটি শিকার ধরে বাঘের সামনে আসলো। শিয়াল দেখতে পেল তার দুটি ছানার ভেতরে একটি ছানা সেখানে নেই। তখন সে বাঘের কাছে জানতে চাইল, বাঘ মামা, আমার আরেকটি ছানা কই? তাকে তো এখানে দেখছি না। কি বলিস ভাগ্নে? যখন তুই শিকার ধরতে রওনা দিলি তখন তো একটা ছানা তোর পেছন পেছনই গেল, কিন্তু পরে আর ফিরে আসেনি। তখন আমি ভাবলাম ছানাটি তোর কাছেই আছে, এই ভেবে আমি আর কোনো খোঁজাখুঁজিও করিনি। না মামা, আমার ছানা তো এখানেই ছিল। এখান থেকে তো তারা আমার সাথে যায়নি। তাহলে ভাগ্নে, আমি কি তোকে মিথ্যা কথা বলছি? আমি তোকে এত ভালোবাসি, আর তুই আমাকে কিনা অবিশ্বাস করলি? আমি কি তোর সাথে এমনটা করতে পারি বল? তখন বোকা শিয়াল অন্য কিছু না ভেবে শিকারটি নিয়ে তার আরেকটি ছানা নিয়ে চলে গেল। কিছুক্ষণ চলার পরে তার দেখা হলো এক বানরের সাথে। তখন বানর জিজ্ঞেস করলো, কি হয়েছে শিয়াল ভাই, তুমি কাঁদছো কেন? কি আর বলবো তোমায়,
আমার ছানাদের বাঘের কাছে রেখে আমি শিকার ধরতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি আমার একটা ছানা গায়েব। বাঘ বলেছে আমার ছানা নাকি আমার পিছুই গিয়েছিল, কিন্তু আমি তো তাকে দেখিনি। বলো কি ভাই, ও তোমাকে ঠকিয়েছে? আমি ওই পথ দিয়েই যাচ্ছিলাম, তখন দেখি তোমার ছানাকে ও খেয়ে নিয়েছে। শিয়াল তখন বাঘের চালাকি বুঝতে পারল। সে তখন বাঘকে শাস্তি দেওয়ার কথা ভাবতে লাগলো, আর সেখান থেকে তার একটি ছানাকে নিয়ে চলে আসলো। ওই বাঘ বেটাকে আজই একটা উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে? হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো। শিয়াল তখন বনের ভেতর থেকে একটা খরগোশ শিকার করলো। তারপর সেই খরগোশে বিষ মিশিয়ে বাঘের গুহার দিকে রওনা দিল। কিছুক্ষণ চলার পরে শিয়াল বাঘের ওখানে পৌঁছালো। বাঘ তখন শিয়ালকে দেখে বলল, কিরে ভাগ্নে, কেমন আছিস? আজ যে শিকার ধরে একবারে আমার এখানেই চলে এসেছিস। হ্যাঁ মামা, আমি ভালো আছি। আজ আমি অনেক শিকার ধরেছি, সব তাজা তাজা জীবজন্তু। তাই আমি ভাবলাম তোমার জন্য একটা নিয়ে আসি। তোমাকে তো আর ভালো মন্দ খাওয়াতেই পারি না। কি বলিস ভাগ্নে? তোকে অনেক ধন্যবাদ। আমি অনেক দিন থেকে এরকম তাজা তাজা পশু পাখি খাই না। আর তুই যে আমার কথা মনে রেখেছিস এটা শুনে আমার খুব ভালো লাগলো। আমি তাড়াতাড়ি ওটা খেয়ে নিচ্ছি, তুই ওটা আমার সামনে রাখ। শিয়াল তখন সেই বিষ মাখা খরগোশটি বাঘের সামনে রাখলো, আর অমনি বাঘটি সেই বিষ মাখানো খরগোশটি খেয়ে ফেললো। ভাগ্নে, এটা তুই আমাকে কি খাওয়াইলি? আমার চোখ মাথা কেমন যেন করছে। ব্যাটা দুষ্ট বাঘ, তুই আমার আদরের ছানাকে খেয়েছিলি আর আমাকে মিথ্যে বলেছিলি, তাই আমি তোর খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। বাঘ তখন শিয়ালের সামনে বিষের প্রভাবে মারা গেল। এভাবে শিয়াল তার ছানা হারানোর প্রতিশোধ নিল। এক জঙ্গলে বাস করত এক কাক আর একটি হরিণ। কাক থাকতো গাছের ডালে বাসা বেঁধে, আর হরিণ থাকতো সেই গাছের নিচে। কাক আর হরিণের মধ্যে অনেক দিনের ভাব। কাক সকালবেলা উড়ে গিয়ে খাবার খুঁজতে যেত, আর হরিণ বনের মধ্যে ইচ্ছামতো ঘুরে ফিরে বনের ঘাস পাতা খেত। ঘাস পাতা খেয়ে খেয়ে হরিণের চেহারা বেশ নাদুস নুদুস হয়ে উঠেছিল। একদিন হরিণটা এক শিয়ালের চোখে পড়ল। হরিণকে দেখে শিয়ালের খুব লোভ হলো। ভাবল, এর নরম মাংস খেতেই হবে, কিন্তু খাবো কেমন করে? সে বুদ্ধি আঁটল, আগে হরিণের সঙ্গে ভাব জমিয়ে নি, তাতে তার কাছাকাছি থাকা যাবে। এই ভেবে সে হরিণের কাছে গিয়ে বলল, কি গো বন্ধু, কেমন আছো? হরিণ বলল, কে তুমি ভাই? তোমায় তো চিনতে পারলাম না। আমি এক শিয়াল, এই বনেই থাকি, কিন্তু আমার কোনো বন্ধু নেই। বন্ধু ছাড়া কি বাঁচা যায় বলো? তাই তোমায় দেখে ভাবলাম তোমার সাথে বন্ধুত্ব পাতাই। কি আপত্তি নেই তো? এখন থেকে তুমি আর আমি একসঙ্গে চলাফেরা করব। হরিণ বলল, বেশ, তাই হবে। তারপর সন্ধ্যাবেলায় হরিণ আর শিয়াল কাকের সঙ্গে দেখা করতে গেল। কাক হরিণকে বলল, তোমার সঙ্গে ও কে এসেছে? ও এক শিয়াল, আমার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। অচেনা কারো সঙ্গে চট করে বন্ধুত্ব করতে নেই। কাকের কথায় শিয়াল খুব রেগে গেল, কিন্তু রাগ চেপে মিষ্টি গলায় কাককে বলল, সি ভাই, এটা তুমি কি ঠিক কথা বললে? হরিণ যেদিন তোমাকে প্রথম দেখেছিল সেদিন তুমিও তো তার অচেনা ছিলে। এখন তো দেখছি তোমাদের মধ্যে খুব গলাগলি ভাব। তাহলে আমি কি দোষ করলাম? হরিণ বলল,
ঠিক আছে, এত কথা কাটাকাটির কি দরকার? আমরা তিনজনেই তিনজনের বন্ধু, কেউ কারো শত্রু নয়। ঠিক আছে, তবে তাই হোক। এরপর শিয়াল একদিন হরিণকে ডেকে বলল, বন্ধু, এই বনের মধ্যে একটা জায়গা দেখেছি, সেখানে ক্ষেত ভরা ফসল। চলো, তোমাকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। হরিণ রোজ সেই চাষের জমিতে গিয়ে ফসল খেতে লাগলো। ব্যাপারটা একদিন ক্ষেতের মালিকের নজরে পড়ল। হরিণকে ধরার জন্য সে ফাঁদ পাতল। হরিণ সেই ফাঁদে পড়ল। হরিণ ভাবল বন্ধু তাকে এই বিপদ থেকে বাঁচাবে। অন্যদিকে শিয়াল ভাবল, যাক, এতদিন পর আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। মালিক যখন হরিণটাকে কাটবে, তখন তার রক্ত মাংস মাখা হাড়গোড় আমি নিশ্চয় পাবো। হরিণ শিয়ালকে ডেকে বলল, বন্ধু, আমাকে শিগগির বাঁচাও, আমার বাঁধন কেটে দাও। হাই হাই বন্ধু, জালের বাঁধনগুলো তো পশুর নাড়িভুড়ি দিয়ে তৈরি। আজ রবিবার, রবিবারে তো আমি দাঁতে মাংস কাটি না। কাল সকালে কেটে দিব, কেমন? তুমি কোনো চিন্তা করো না। এই বলে সে কাছাকাছি গিয়ে লুকিয়ে রইল। এদিকে সন্ধ্যা হয়ে গেল। হরিণ তখনও বাসায় ফেরেনি। কাক তাকে খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে হরিণকে দেখতে পেয়ে বলল, সেই ঠক শিয়ালটা কোথায় গেল? এতক্ষণে বুঝছি আমার মাংস খাবে বলে আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। আমি তো আগেই বলেছিলাম যে আড়ালে ক্ষতি করে, কিন্তু সামনে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে একেবারে আমল দেবে না। এদিকে সকাল হতেই ক্ষেতের মালিক লাঠি নিয়ে হরিণকে মারতে এলো। কাক হরিণকে বলল, তুমি পেট ফুলিয়ে পাগুলো টান করে মরার মতো শুয়ে থাকো। আমি যেই কাকা করব অমনি তুমি ছুটে পালাবে। ক্ষেতের মালিক হরিণকে দেখে বলল, এ তো দেখছি নিজেই মরে পড়ে আছে। এই বলে সে হরিণের বাঁধনগুলো খুলে দিল। সুযোগ বুঝে কাক এবার ডাকতে লাগলো। কাকের ডাক শুনে হরিণ লাফিয়ে উঠে ছুটে পালালো। তাকে মারবার জন্য ক্ষেতের মালিক খুব জোরে লাঠি ছুঁড়ে দিল। লাঠিতেই গিয়ে লাগলো শিয়ালের গায়ে। লাঠির ঘায়ে শিয়ালের প্রাণ বেরিয়ে গেল। একেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার কোনো নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ।